बेबसी है ये क्या मजबूर। আত্মগোপনে থাকা ছোট পর্দার অভিনেতা জাহির আলভী এবার স্ত্রী আফরা ইভনাত খান ইকরাকে ঘিরে একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছেন। শুক্রবার রাত 11:35 নিজের ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এসব দাবি করেন। পোস্টটিকে তিনি নিজের শেষ পোস্ট বলেও উল্লেখ করেন। সেখানে সিসিটিভি ফুটেজ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং স্ত্রীর অতীত জীবন নিয়ে প্রশ্ন তুলে সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। আলভীর দাবি, তার বাসার ড্রয়িং ও ডাইনিং রুমে থাকা সিসিটিভি ক্যামেরার নিয়ন্ত্রণ ছিল কেবল ইকরার ফোনে। তার ভাষ্য অনুযায়ী 25, 26 ও 27 তারিখ রাতে ইকরার কয়েকজন বন্ধু ও বান্ধবী বাসায় এসে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন এবং সেখানে সিগারেট, গাঁজা ও মদ্যপান করেন। এমনকি মৃত্যুর আগের দিন ইকরা তার সহকারীকে দিয়ে ঘুমের ওষুধও আনিয়েছিলেন বলে তিনি উল্লেখ করেন। এসব ঘটনার ফুটেজ সিসিটিভিতে রয়েছে দাবি করে তিনি প্রশাসনের কাছে অনুরোধ জানান, ঘটনার সত্য যেন অন্ধকারে চাপা না পড়ে, তাই ফুটেজগুলো যেন কোনোভাবেই মুছে ফেলা বা নষ্ট করা না হয়। এছাড়া ইকরার মোবাইল ফোন বর্তমানে পুলিশের মাধ্যমে ফরেনসিকে পাঠানো হয়েছে বলেও জানান আলভী। তার মতে সেখান থেকেই জানা যাবে কে ইকরার ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করেছে বা কোনো কথোপকথন মুছে ফেলা হয়েছে কিনা। পাশাপাশি আগের রাতে মদ্যপান বা মাদক সেবনের বিষয়টি ময়নাতদন্তের প্রতিবেদনে উঠে আসবে বলেও তার বিশ্বাস। তিনি আরও দাবি করেন, ময়না তদন্ত শুরুর আগেই একটি মহলেতে বাধা দেওয়ার চেষ্টা করেছিল। সবচেয়ে আলোচিত অংশে স্ত্রীর অতীত নিয়েও কথা বলেন আলভী। নিজের বিরুদ্ধে ওঠা পরকীয়ার অভিযোগের জবাবে তিনি প্রশ্ন তোলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের 41তম ব্যাচের নাবিদ নামের এক সহপাঠীর সঙ্গে ইকরার সম্পর্ক কি ছিল। তিনি দাবি করেন, 2010 সালে পালিয়ে বিয়ের পর ইকরার পরিবার তাকে না জানিয়েই ইকরাকে অন্যত্র বিয়ে দেন এবং সেখানে বাসরও হয়। পরে ভুল বুঝতে পেরে ইকরা ফিরে এলে তিনি তাকে ক্ষমা করে মেনে নেন। স্ট্যাটাসের শেষ দিকে আলভী আশঙ্কা প্রকাশ করে বলেন, অপর মহলের চাপ, ইকরার পরিবারের প্রতিশোধ পরায়ণতা ও সহকর্মীদের বেইমানি মিলিয়ে পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তিনি সাধারণ মানুষ ও সাংবাদিকদের কাছে অনুরোধ জানিয়েছেন, সত্যের প্রতিটি দিক যেন খতিয়ে দেখা হয়। শেষে তিনি সবার কাছে ক্ষমাও প্রার্থনা করেন। সামিয়া সুলতানা, ঢাকা ওয়াচ।